এমনি তো গরুর গোস মহিষের গোস তো খাওয়া হয়, তো এটা একটু আনকমন তাই। আর এটা হালালও আছে, সেজন্য আর কি আসছি নেওয়ার জন্য। না, এটা খেয়ে আমি খুব সুস্বাদু মনে করছি, গরুর থেকেও আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে। মানে প্রচার হইতেছে ব্যাপকভাবে এবং অনেকেই আসতেছে নিতেছে, আমিও আসলাম যে দেখি খায় কেমন, যেহেতু এটা বৈধ, শরীয়তের কোনো বাধা নাই। আমাদের সমাজে অনেকে জানে না বিধায় এটাকে হয়তো নানান ভাবে নেগেটিভলি নেয়। তো আমি আজকে ট্রাই করার জন্য মূলত আসছি। আসলে হালালকে হালাল জানানোর জন্যই এবং হাদিস মানানোর জন্যই আমাদের এই উদ্যোগটা। মানুষ হালাল হারাম বুঝতে পারে না। গরুর গোশতের মতোই হালাল, অসংখ্য হাদিস আছে গরুর গোশত খাওয়ার। রাসূল সাল্লাম অনুমতি দিয়েছেন গরুর গোশত খাওয়ার জন্য। এই জন্য আমাদের এই উদ্যোগ। শেষ জামানায় একটা সুন্নাহকে প্রতিষ্ঠিত করলে 100 শহীদের মর্যাদা, এই ব্যাপারেও অসংখ্য হাদিস আছে। এই জন্য আমাদের উদ্যোগ গরুর গোশত। এবং গরুর গোশতের চাইতে অনেক কম দামে পাওয়া যায়, মানুষ খেতে পারে। গরুর গোশত 800 টাকা কেজি, সবাই সচরাচর কিনতে পারে না। এই জন্য আমাদের উদ্যোগ। ওর দামটা আমরা প্রথম 250 টাকা কেজি বিক্রি করছি, তো এখন গুঁড়াটা একটু কম পাওয়া যায়, এই জন্য আমরা 300 টাকা করবো দিন। ঘোড়া তো আমরা যেটা জবাই করতেছিল এটা তো আমরা নিষিদ্ধ করেই ফেলছি। ঘোড়ার মাংস তো এরপরে খাওয়ার কোনো প্রশ্ন আসে না। কারণ হলো তাদের কোনো রকমের রেজিস্ট্রেশন নাই, কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কোনো মিনিস্ট্রি থেকে কোনো কোনো অনুমোদন নেয়নি। তারপর হলো ভেটেরিনারি কর্মকর্তা দিয়ে কোনো রকমের সার্টিফিকেট নেয়নি, তার অনেকগুলি কারণ আছে। তো এটা তো সে জবাই করতে পারবে না, খাওয়ার প্রশ্ন তো পড়ে। ঘোড়া হলো ডোমেস্টিকেটেড না। ঘোড়া কিন্তু আমাদের দেশে বা গাজীপুরে আমি খুব বেশি দেখছি না, খুব বেশি নাই। তো তারা এত ঘোড়া কোথায় পায় এবং এত ঘোড়া তারা জবাই করে। তো এই সময় এক্ষেত্রে আমাদের যে খাদ্যাভ্যাসের সাথে ঘোড়া যায় না, বা এর কোনো রকমের অনুমোদনই নাই। তাহলে এটা ঘোড়া এভাবে জবাই করলে একসময় তো ঘোড়ার সংখ্যা অনেক কমে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। ঘোড়া তো আসলে বিশেষ কাজে ব্যবহার হয়, আপনারা জানেন যে এটা বিশেষ কাজে ব্যবহার হয়। কোথাও তো এটা যে জবাই আমাদের দেশে এর আগে তো এরকম ঘটনা ঘটে না। তাহলে এটা সব কোনো কাজ করার আগে তো তার কিছু প্রসিডিউর আছে। তো এটা কেন করলো, কোন হিসাবে করলো, এটা তো কোনোভাবে করা যাবে না। আমরা তো কোনো মোবাইলে যারা আমাদের বলছে বা অন্য কোনোভাবে বলছে, আমরা তো সবসময় বলছি যে এটা করা যাবে না। স্বাস্থ্য ঝুঁকির বিষয়টা আমি জেনেছি যে তারা আসলে অসুস্থ, জরাজীর্ণ, দুর্বল ঘোড়াগুলি জবাই করছে। এটা থেকে তো স্বাস্থ্যের ঝুঁকি, জনস্বাস্থ্যের ঝুঁকির সম্ভাবনা আছে। এবং রোগ ব্যাধি হলে তার দায় দায়িত্ব কে নেবে? তাদেরই নিতে হবে, তাকেই নিতে হবে যে জবাই করে। এবং আমরা এটা যাতে করতে না পারে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের নির্দেশনা মতোই আগাচ্ছি।